নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিন সকালে এটা ভাবতে ভাবতেই অনেকটা সময় চলে যায় যে আজকে সকালে জলখাবারে কি বানাবো। প্রতিদিন একই রকমের জলখাবার খেতে একদমই ভালো লাগে না। কোনো দিন চাউমিন, কোনো দিন ম্যাগি, কোনো দিন পোহা বা কোনো দিন ডিম টোস্ট, প্রতিদিনই কিছু না কিছু আলাদা আলাদা বানিয়ে থাকি। তো আজকে অনেক ভাবনা চিন্তার পর এটা ঠিক করলাম যে আজকে একটু পরোটা আর তরকারি বানাবো। তরকারিটা আমি আগেই বানিয়ে রেখেছি, সমস্ত সবজি দিয়ে একটু ফোড়ন দিয়ে হালকা পাতলা করে একটা তরকারি করেছি। আর আটাটাও আমি আগেই মেখে রেখেছিলাম। এবার পরোটাগুলো বানিয়ে নেব। ময়দার পরোটা খেতে আমার খুব ভাল লাগে। ওই যে মিষ্টির দোকানে ময়দার পরোটা আর তার সাথে যে একটা পাঁচমেশালি পাতলা তরকারি দেয়, সেটা খেতে যে কী ভালো লাগে। তবে সেগুলো আর কোথায় পাবো, ঘরেই বানিয়ে খাওয়া হয়। কিন্তু ময়দা খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক, সেই জন্য ঘরেও খুব একটা ময়দার পরোটা বানানো হয় না। তবুও যখনই খেতে ইচ্ছে করে মাসে একদিন দুদিন বানাই। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার একটা পরোটা প্রায় হয়েও এসছে। এবার ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ফ্রিজে ছিল তো সেই জন্য একটু জমে গেছে। ঘিটা কিন্তু আমি ঘরেই তৈরি করি। জিয়ার জন্য এটা ওটা যাই বানাই আমি ঘি দিয়েই বানাই। আর আমরা যখন পরোটা খাই তখন ঘি দিয়েই পরোটা ভেজে খাই। আর ঘিটা আমি কিভাবে বানাই সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি ঘরে কিভাবে ঘি তৈরি করি। 10-15 দিন ঘরে সর জমিয়ে যতটা জমে ততটা দিয়ে আমি ঘি বানাই। ওই মাসে দুবার মতো বানাই আর কি। তো পরোটাটা সুন্দর হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো পরোটাটা এবার তুলে নিই। এবার বাকি পরোটাগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই যে এটা হয়ে গেছে, এবার বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আমার সমস্ত পরোটা ভাজা হয়ে গেছে। এবার জিয়ার বাবা তাড়াতাড়ি খেয়ে অফিসে বেরোবে, ওর বাবার জন্য থালাটা গুছিয়ে দিচ্ছি। তরকারিটা আমি আগে থেকেই বাটিতে বেড়ে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিচ্ছি। থালাতে দিয়ে দিয়েছি পরোটা, এবার তরকারি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ডিম সেদ্ধ দিয়ে এবার ওর বাবাকে দিয়ে দেব। এরপর জিয়াকে খাওয়াবো, তারপরে আমি খেয়ে তারপরে ঘরে সমস্ত কাজ করতে হবে। সারাটা দিন পড়ে রয়েছে। আজকে আকাশটা কেমন যেন একটা হয়ে আছে, না রোদ উঠেছে না বৃষ্টি পড়ছে, কেমন যেন একটা অন্ধকার মতো হয়ে রয়েছে। আর জামা কাপড় তো প্রতিদিনই কাচতে হয়, আর জামা কাপড়গুলো ঠিকঠাকভাবে রোদে না শুকোলে না কেমন যেন একটা গন্ধ করে। তবে আজকে আকাশের ভাব দেখে তো আর মনে হচ্ছে না রোদ উঠবে, আর রোদ না উঠলে জামা কাপড়ও আজকে আর শুকোবে না। তো যাই হোক, দেখি কতটা কি শুকোয় আজকে। না শুকোলে ঘরে ফ্যানের নিচে দিতে হবে আর কি, কি আর করা যাবে। কি এগুলো বলো? আউ আউ আঙুর। এটা কি? আউ আউ। জিয়া আঙুর খেতে খুব পছন্দ করে। ফলের দোকানের সামনে দিয়ে গেলে ও যদি আঙুর দেখতে পায় আউ আউ বলে চিৎকার করতে থাকে। এখনও তো পুরোপুরি কথা শেখেনি, অনেকটাই ছোট, তাও আধো আধো করে বলে আর কি। তবে এই আঙুরগুলো না একদমই একটু অন্য রকম। এই যে দেখুন ভেতরে বীজ রয়েছে, সেই জন্য একটু ছুলে বেছে দিতে হয়, নইলে বীজগুলো আবার পেটের ভিতরে ঢুকে যাবে। আর আঙুরের চোচাগুলোও তো পেটে হজম হয় না, সেই জন্য ছুলেই দিই। এবার ওকে আঙুরগুলো খেয়ে নিক। দুপুরবেলা মেয়েকে স্নান টান করিয়ে মা মেয়েতে বসে পড়েছি ভাত খেতে। আজকে আর বেশি কিছু রান্না করিনি, ভেন্ডি ভাজা করেছি আর করেছি মৌরলা মাছ দিয়ে সমস্ত সবজি দিয়ে ধনেপাতা দিয়ে মাখা মাখা করে একটা তরকারি করেছি। সব সময় বড় বড় মাছ খেতে ভালো লাগে না, এই ছোট ছোট মাছগুলো দিয়ে সব সবজি দিয়ে ধনেপাতা দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর ছোট মাছ তো আমার ভীষণ প্রিয়। মেয়ে আমার ফোন না দেখে একদমই ভাত খায় না, সেজন্য ও ফোন দেখছে আর খাচ্ছে, আর আমিও খাচ্ছি আর ওকে খাওয়াচ্ছি। তো এখন আমরা তাহলে খেয়ে নিই, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।